আল্লাহ তাবারক ওয়া তাআলা তো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার একটা উদ্দেশ্য হলো তিনি যেন আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন, আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ব, আল্লাহর উবুদিয়ত, আল্লাহর দাসত্ব, গোলামি, ইবাদত যেন কায়েম করেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ওজিফা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ডিউটি ছিল, গুরুত্বপূর্ণ তার দাওয়াতের একটা পার্ট ছিল। এটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না। সূরা তাওবার 33 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সেই জাত পাক যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা, হেদায়েত সহকারে, ওয়া দীনিল হাক্কি, এবং হক দিন বা সঠিক সত্য দিন সহকারে, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যাতে করে তিনি এই হক দিনটাকে সমস্ত দিনের উপরে, সমস্ত ধর্মের উপরে বিজয় করে দেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও এটা মুশরিকরা পছন্দ করে না, মুশরিকরা পছন্দ করে না। আমরা মুসলমানরা দল বিশেষে এই আয়াতটা পাঠ করে থাকি। দিন কায়েমের জন্য আলাদা মনে হয় দল আছে, দাওয়াত তাবলীগের আলাদা দল, ওরা দাওয়াত তাবলীগের কাজ করবে। আর আরেকটা দল আছে, ওরা হলো দিন কায়েম করা। তো যারা দিন কায়েম করার জন্যে দল গঠন করেছে বা সবসময় দলীয় কাজ হলো তাদের আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, তারা এই আয়াতটা খুব ব্যাপকভাবে ব্যবহার করে, খুব ব্যাপকভাবে এই আয়াত পাঠ করে। সে সালাত পড়ুক আর না পড়ুক, সে পর্দা পুশিদা করুক আর না করুক, সে হালাল হারাম মত বাছ বিচার করুক আর না করুক, কিন্তু এটা দলীয় একটা আয়াত, এটা দলীয় আয়াত। উদু ইলা সাবিলি রাব্বিকা, বা দাওয়াতের আয়াতগুলো পাঠ করে দাওয়াত তাবলীগের লোকেরা, তাবলীগের লোক, ওরা দাওয়াতের কথা বললো আবার বুঝে না, বলো তাবলীগ বললে বুঝবে। দাওয়াত ও তাবলীগ একই কথা। তা আমরা এরকম আয়াত ভাগ করে নিয়েছি। আয়াত, কিছু আয়াত হচ্ছে দলের চিহ্ন বা দলের নিদর্শন বা মনোগ্রামের মতো। আয়াতগুলো মনোগ্রাম। এই আয়াত পড়লেই বোঝা যাবে মানে অমুক দল। আয়াত যখন এটা পড়ছে তাহলে বোঝা যায় এটা অমুক দলের লোক। আসলে তো দল ভিত্তিক কোনো আয়াত নাই। কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত সমস্ত সূরা, সমস্ত আয়াত হলো মুসলিম ব্যক্তিদের জন্য, আর এই মুসলিম ব্যক্তিদের উপরে নাজিল হয়েছে। কিন্তু এই আয়াত হলো সমস্ত মানব জাতিকে বুঝানোর জন্য। গোটা মানব জাতির এই আয়াতের মধ্যে কল্যাণ আছে, এই সূরাগুলোর মধ্যে কল্যাণ আছে, কিন্তু এই কল্যাণ মানুষকে বুঝানোর জন্য হলো মুসলমানদের উপরে দায়িত্ব, মুসলিমদের উপরে দায়িত্ব। অতএব কোনো আয়াত ভাগাভাগি করে না, কোরআনের একেবারে এ টু জেড নিজেরাও পড়তে হবে এবং জানতে হবে, বুঝতে হবে, বাস্তবায়ন করতে হবে। এ টু জেড
দলভিত্তিক আয়াত হবে কেন? অমুক আয়াত পড়লে অমুক দল বুঝাইলো, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে কোন ব্যক্তির কথা এত সুন্দর হইতে পারে যে ব্যক্তি বলে দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেয়, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর বলে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। তো আমাদের যখন যেই আয়াত বোঝানোর প্রয়োজন মনে করব, তখনই সেই আয়াত আমরা পাঠ করব। কোনো আয়াত পাঠ করলে, কোনো আয়াতের উপরে খুতবা বা বয়ান দিলে সে অমুক দল হিসেবে চিহ্নিত হয়ে গেলে এমন না। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা এই আয়াত দিয়ে শুরু করেছি। তারপরে আরও একটি আয়াত পাঠ করেছি সূরা শুরা থেকে। এই আয়াতের মধ্যে যে আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রাসূলকে প্রেরণ করেছেন হুদা সহকারে। হুদা কি জিনিস, এই হুদার ব্যাখ্যা আমরা জানার চেষ্টা করি না। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি হুদার ব্যাখ্যা করেছেন, আল হুদা হুয়া মা জা বিহিল মিনাল আখবারাত আস-সাদিকা ওয়াল ঈমানুস সহিহ ওয়াল ইলমুন নাফি'। হুদার অর্থ হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে যত সংবাদ দান করেছেন, যত বিষয়ে তিনি অবহিত করেছেন তার বান্দাদেরকে, আদেশ নিষেধ, আদেশ এবং নিষেধ, হালাল এবং হারাম, যত সংবাদ আল্লাহ তাবারক ওয়া তাআলা, যত তথ্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করেছেন, আল্লাহ যা কিছু নাজিল করেছেন সবই তো সত্য, সবই তো হক এই কোরআনের মধ্যে। এই অর্থে হুদা অর্থ হলো গোটা ইসলাম, গোটা ইসলামই এর মধ্যে ঢুকে গেছে। ওয়াল ঈমানুস সহিহ, সঠিক ঈমান। হুদা বলতে কি বুঝাবে? সঠিক ঈমান, সহি ঈমান। সহি আকীদার গুরুত্বপূর্ণ একটা অংশ পাঠ হলো ঈমান, সহি ঈমান। তাহলে ঈমানের ক্ষেত্রে সহি শব্দটা উল্লেখ করেছেন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি। বোঝা যায় যে তার যুগেও ওয়াসহি বা বেঠিক ইমানদার লোকেরা ছিল, বেঠিক ইমানদার লোক ছিল। একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে এই আয়াতের ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহির এই তাফসিরের আলোকে একটা ঘটনা শোনাই। আমি রাজবাড়ী এলাকায় এবং ফরিদপুর এলাকায় ব্যাপকভাবে একসময় যাওয়া আসা করেছি। তখন প্রথম আমি রাজবাড়ী এলাকায় গোয়ালন্দ মোড়ে একটা মসজিদ আছে, চরমনাইওয়ালাদের মসজিদ। মসজিদে যে ঢুকি সব দেখি লেবাস সুরত দেখেই বোঝা যায় এরা কারা। কিন্তু কার এক মিলিটারি ভাই ওই মসজিদে আমাকে প্রথমবার বক্তব্য দেওয়ার জন্য নিয়ে যায়। তা আলহামদুলিল্লাহ, আমাদের তো বক্তব্য দেওয়াতে কোনো বাছ বিচার নাই, আমরা সব জায়গায় বক্তব্য দিই, সব জায়গায় আমাদের বক্তব্য দেওয়ার মন মানসিকতা আছে, সব জায়গায় আমরা বক্তব্য, যদি আমাদের বক্তব্য আমি দিতে পারি, আমার বক্তব্য আমি যা বুঝি, আমি কোরআন হাদিস থেকে যা বুঝি, এটা যদি আমি বক্তব্য দিতে পারি, তা আমি হিন্দুদের মন্দিরেও যাইতে রাজি আছি, আমি গির্জাতেও যাইতে রাজি আছি, আমি সেই পীর মুরিদির প্রোগ্রামেও যাইতে রাজি আছি, যে আমার বক্তব্য আমাকে দিতে দেয়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শুরুইতে হয়েছে মুশরিকদেরকে দাওয়াত দেওয়ার মাধ্যমে, কাফেরদেরকে দাওয়াত দেওয়ার মাধ্যমে। উনি তো একাই ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই ছিলেন। তারপরে দ্বিতীয়জন আসলো কি করে? দ্বিতীয়জন কে ছিল? মুশরিক ছিল, মুশরিক সমাজের একজন সদস্য ছিল। মুশরিকদের মাঝেই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেন। হ্যাঁ, এই মুশরিক সমাজ, এই জাহিলি সমাজের মধ্যে অনেককে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বভাবগতভাবেই শিরক থেকে দূরে রেখেছিলেন, আলহামদুলিল্লাহ। কিন্তু তারা ইসলাম বুঝতো না, এটা ঠিক। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম বুঝতেন না এক সময়, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল করে না উনি ইসলামের মধ্যে আসলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে মারতে, হত্যা করতে গিয়ে ইসলাম কবুল করলেন। এই জন্য আমাদেরকে, যাদের ইলম আছে, ইলমের হাতিয়ার আছে, তারা যে কোনো জায়গায় যাইতে পারে, যে কোনো জায়গায় গিয়ে তাদের বক্তব্য উপস্থাপন করতে পারে। কিন্তু কোনো বাতিলপন্থীদের পরামর্শক্রমে, কোনো বাতিলপন্থীদের কথা আমার মুখ দিয়ে প্রচার হবে না। তারা যদি আমার মুখ দিয়ে তাদের বেদাত প্রচার করতে বলে, তাহলে আমি ওইখানে কোনো আপোষ করব না। দরকার হলে যদি এরকমটা মন মানসিকতা বুঝতে পারি, আমি ওখানে যাবই না, আমি ওখানে যাব না। কিন্তু আমার বক্তব্য যদি দিতে যাই, আর অবশ্যই আমাকে যদি কোথাও বক্তব্য দেওয়ার সুযোগ করা হয়, বক্তব্যের জন্য দাওয়াত দেওয়া হয়, তাহলে অবশ্যই আমি যাব। অনেকে আমাকে এরকমটাও বলে যে উনি অমুক সংগঠন পছন্দ করে না, সংগঠন করা পছন্দ করে না, সংগঠন, এরকম একটা কথা। সংগঠন করা পছন্দ করি না এরকম না, সংগঠনের নাম দিয়ে মুসলমানদের মধ্যে বিভক্তি, মুসলমানদের মধ্যে দলাদলি, মুসলমানদের মধ্যে হানাহানি, মুসলমানদের মধ্যে শত্রুতা, মুসলমানদের পরস্পরের মধ্যে বৈরিতা, মিল মহব্বত বিদরিত করা, এগুলোর বিপক্ষে, এগুলোর বিরুদ্ধে আমি। কারণ মুসলমান ভাই ভাই, এক কথা, মুসলিম ভাই ভাই। এবং মুসলিম ভাই ভাই হয়ে গেলে অবশ্যই তাকে মহব্বত করার ব্যাপারে কোনো ত্রুটি রাখা যাবে না, কোনো মুনাফিকি রাখা যাবে না। মহব্বত করতে হবে খাঁটি খালেস অন্তরে। তো যাই হোক, আমাকে বক্তব্য দিতে দিয়েছে, ওখানে বক্তব্য দিয়েছি। তো আলহামদুলিল্লাহ, ওখান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার এই বক্তব্যের একটা কবুলিয়ত আল্লাহ ওই এলাকার জন্য লিখে দিলেন। আলহামদুলিল্লাহ, শুরু হলো এইখান থেকে। এরপরে 50টা মতো মাহফিল করেছি, 50-এর উপরে। ওখানে এখন মোটামুটি 8-10টা মতো মসজিদ, 8-10টা মতো মসজিদ হয়ে গেছে। আমার এই 50-60টা দাওয়াত বা মাহফিল করার কারণে এখন সহি আকীদার মসজিদই 8-10টা মতো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এমনকি কিছু মসজিদ আছে আমার নলেজের বাইরে, কিন্তু তারা সবাই আমাকে মহব্বত করে। কিন্তু এখানে এখন একটু ঝামেলা হয়ে গেছে, এখন দলীয় ক্যান্সারের মধ্যে ঢুকতেছে। মসজিদ গোছানো, ভাগাভাগি শুরু হয়েছে। এই মসজিদগুলো সহি আকীদা, কিন্তু কেউ ইতিহাস দেখতে যায় না যে এই মসজিদগুলো কিভাবে সহি আকীদায় আসলো। এখন উর্বর জমি পাইছে সহি আকীদার ভাই, এখন সংগঠনে ভাগ করা শুরু করেছে। আর নিয়ম হলো, যখন এক সংগঠন শাখা খুলে ফেলবে, তখন ওই মসজিদে অন্য সংগঠনের লোক, শাখা খোলা তো দূরের কথা, কড়া পাহারা দেওয়া হবে, যাতে কেউ নাও আসতে পারে, খতিব হিসেবেও যেন না আসতে পারে। এটা বিরাট একটা সাংগঠনিক ডিউটি। মসজিদে যেন অন্য সংগঠনের লোক না আসে, অন্য সংগঠনের আলেম না আসতে পারে, খতিব না আসতে পারে। এটা পাহারা দেওয়া একটা সাংগঠনিক কাজ।
এরকমটা এখন ঘটতেছে আর কি। যাক, তো আলহামদুলিল্লাহ, এখন এখানেই বলা হয় যে উনি সংগঠনের বিরুদ্ধে। আমি কি বিরুদ্ধে? দলাদলির বিরুদ্ধে, এই সংকীর্ণতার বিরুদ্ধে, শত্রুতার বিরুদ্ধে। মমিন ভাই ভাই, এই কোরআনের নিয়মকে যে উৎখাত করা হয়েছে ঘোষিত বা অঘোষিতভাবে, এইটার বিরুদ্ধে। ঘোষিত বা অঘোষিতভাবে। অঘোষিত মানে তারা স্বীকার করবে না যে না, আমরা তো কোনো এরকম নিষেধাজ্ঞা আরোপ করি নাই, অমুক সংগঠনের লোক আসবে না, দেখেন আমাদের ম্যানিফেস্টোর মধ্যে এগুলো কথা নাই। নাই তো ভালো কথা, কিন্তু এই হলো ঘটনা। আজকে আমি স্পষ্ট করে বলছি, আমি অতীতে গেছি এবং ভবিষ্যতেও যাব। যে কোনো সংগঠন, ইসলামী হোক অনিসলামী হোক, কিন্তু শর্ত হলো আমি যেই বক্তব্য দিব, এই বক্তব্যে যেন কেউ বাধা না দিতে আসে। আমি আমার বক্তব্য দেব, নাহলে কি হবে? বিধর্মী কিভাবে ইসলামে আসবে? বাতিল আকীদার মুসলমান কিভাবে সহিহ আকীদায় আসবে? আর আমার বেশিরভাগ দাওয়াত ছিল ভাই, বেশিরভাগ দাওয়াতই ছিল, দেখবেন বরিশাল, পটুয়াখালী, বরগুনা, এসব নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, হ্যাঁ, বিভিন্ন দেখা যায় যে সহিহ আকীদার এলাকা ছাড়া আমার বেশি যাওয়া হয়েছে, এবং ওই এলাকাতে এরকম লোক তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কয়েক হাজার হবে। রাজবাড়ী এলাকায়, রাজবাড়ী, ফরিদপুর, এইসব এলাকায় একবার গেলাম এতে, পটুয়াখালী একটা কলেজ মাঠে মাহফিল, এক পীর হেদায়েত হয়েছিল। ওই পীর সাহেব হেদায়েত হওয়ার পর সে আন্তরিকভাবে চাইতো যে আমি তার মুরিদদের এলাকায় যাই, এবং আমার মুখ থেকে যে দাওয়াত পেয়ে উনি হেদায়েত হয়েছেন, বা হেদায়েতের উপরে তার দৃঢ়তা এসেছে, যদি এই বক্তব্যে তার মুরিদরাও হেদায়েত হয়, এই জন্য উনিও তার মুরিদদের এলাকায় ব্যাপকভাবে নিয়ে যেতেন। আবার এই সুযোগে, এই সুবাদে কি হয়েছে, বরিশাল টাউনেও 2টা মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ। সহিহ আকীদার লোক তৈরি হওয়ার পর মসজিদের জন্য জায়গা দান করছেন, এবং মসজিদ তৈরি হয়েছে। মসজিদ এখন 2তলা 3তলা পর্যন্ত সব সহিহ আকীদার মুসলমান। মাঝে মধ্যে আমি যাই, মাঝে মধ্যে দাওয়াত দেই আলহামদুলিল্লাহ। 8-10টা মতো মসজিদ হয়েছে বরিশাল, পটুয়াখালী এলাকা মিলিয়ে। তো পটুয়াখালীর এক মাহফিলে গেলাম, কলেজ মাঠ, মহিষকাটা কলেজ মাঠ, ওই এলাকার লোক থাকলে জানতে পারবেন। ওখানে গেলাম, যাওয়ার পর ওই যে হেদায়েত প্রাপ্ত পীর, সাবেক পীর, ওনার যেহেতু দাওয়াত, তো ওনার বক্তব্যটাকে এখন এলাকায় মনে করে বিতর্কিত বক্তব্য দেয় উনি। হ্যাঁ, বিতর্কিত বক্তব্য দেয়, বিভ্রান্তিকর বক্তব্য দেয়, এরকম বলে আর কি মানুষ মন্তব্য করে, আলেম ওলামারা মন্তব্য করে। তো উনি যেহেতু আমাকে ওই কলেজ মাঠের মাহফিলে সেট করছেন, উনি নিজে এখন পীরজাদা পীর বা সাবেক পীরজাদা পীর, এখন ওনার এখতিয়ার করা বক্তা অবশ্যই পীরের বিরুদ্ধে বলে ফেলতে পারে। এই জন্য আমার কাছে আসছে। হ্যাঁ, তারা বলছে যে হুজুর, প্রাইভেটে কানে কানে কানা ঘোষা করে জানাইতেছে যে পীরের বিরুদ্ধে কিছু বলেন না। হ্যাঁ, পীরের বিরুদ্ধে কিছু বলেন না। তা আমি একটু কৌশল করে বললাম যে তাহলে পীরের পক্ষে তো বলা যাবে। হ্যাঁ, পক্ষে বলা যাবে, তো ঠিক আছে, আজকে পক্ষেই বললাম, পীরের পক্ষে। কিন্তু আমি আমার নীতির বাইরে যাব না। তা আমি পীরের পক্ষে বললাম, হক্কানি পীরের সংজ্ঞা একটা বের করলাম। হক্কানি পীর আমাদের, দেখেন, পীর মানলে কিন্তু হক্কানি পীর মানতে হবে।
আর হক্কানি পীরের সংজ্ঞা হলো এই, হক্কানি পীর সেই পীরকে বলা হয় যে যেই পীর মানুষকে, মুসলমানদেরকে শুধু আল্লাহর মুরিদ বানায়, শুধু আল্লাহর মুরিদ বানায়, এটাই হলো হক্কানি পীর। আর ভণ্ড পীর হলো যে নিজের মুরিদ বানায় কাউকে, এ হলো ভণ্ড পীর। তো হক্কানি পীরের ভূমিকা শুনে তো খুব খুশি হয়েছে যে হ্যাঁ ওরাও তো বলে, হক বলে না। আর আমাদের দেশের হক্কানি পীরের মধ্যে যে বেদাতগুলো পাওয়া যায়, যে শিরক পাওয়া যায়, যে কুফরি পাওয়া যায়, এটি তো গণে শেষ করা যাবে না। এই শিরক বেদাত আর এই কুসংস্কারগুলো যদি একটা এলাকায় বন্টন করে দেওয়া হয়, একটা সহিহ আকীদার এলাকায় যদি বন্টন করে দেয়, সব ধ্বংস হয়ে যাবে, সব ভেজালযুক্ত হয়ে যাবে। হক্কানি পীরের বেদাতটি যদি একত্র করা হয়, হক্কানি পীরের এই মুরিদদের দ্বারা যে সমস্ত শিরক এবং বেদাত হেফাজত করা হয়, হেফাজতে ইসলাম আছে না, হেফাজত করা হয়, এগুলোই তো ধ্বংস হয়ে যাবে একটা এলাকা। তো এখন বক্তব্য দেওয়ার পর বলল যে আসলে এই নোট না দিলেই ভালো হইতো, উনি ওনার মতো করে বক্তব্য দিত, হয়তো ভাই এত ক্ষতি হইতো না যা ক্ষতি হয়েছে ওনার এই পীরের, হক্কানি পীরের ব্যাপারে বলতে গিয়ে যে সর্বনষ্ট হয়ে গেল। হ্যাঁ, হক্কানি পীর হলো সেই পীর যে একমাত্র আল্লাহর মুরিদ বানায়। এখন একমাত্র আল্লাহর মুরিদ যদি বানায়, তাহলে এরকম পীর যদি বাংলাদেশে 1 কোটি থাকে, কোনো সমস্যা হবে? মুসলমান বিভক্ত হবে? 2টা দল পাওয়া যাবে? সব 1 কোটি পীরের মাধ্যমে দল হবে একটাই। কারণ কি, সবার ডিউটি হলো আল্লাহর মুরিদ বানানো, আল্লাহর মুরিদ বানানো। তা আলহামদুলিল্লাহ, তা আল্লাহর মুরিদ। আর ভণ্ড পীর হলো যে নিজের মুরিদ বানায়, নিজের। আমাদের দেশের পীর কিভাবে হয়? মুরিদ তৈরি হয়, তারপরে সে পীর হয়। যখন 2-4টা মুরিদ হয়ে গেল, তখন উনি পীর হয়ে গেলেন। এরপরে কাম হলো আস্তে আস্তে মুরিদ বাড়বে, আস্তে আস্তে পীর বড় হবে। যত মুরিদ বাড়বে তত পীর বড় হবে। পীর বড় হওয়ার কেরামতি হলো এটা, মুরিদ যত বেশি পীর তত বড়। আর মুরিদ যত বেশি হবে তত ইনকাম বেশি, ইনকাম বেশি। মানে একটা মুরিদ হওয়া মানে একটা রিক্সা কিনে আপনি ভাড়া দেওয়ার মতো অবস্থা, দৈনিক আপনার একটা ইনকাম আসবে। একজন মুরিদ মানে সেটা বাৎসরিক আসুক আর মাসিক আসুক, আসে কিনা, বস্তা বস্তা টাকা। দেখছেন না আপনি? হক্কানি পীর। কিন্তু আমি যেই সংজ্ঞা দিয়ে ওয়াজ করলাম, দেখা গেল যে ওই বরিশাল এলাকায়, বরিশাল, পটুয়াখালী, বরগুনা এইসব এলাকায় আর কোনো হক্কানি পীরই নাই, সব ভণ্ড হয়ে গেল। ভণ্ড পীরের সংজ্ঞা হলো যে নিজের মুরিদ বানায়। একজন মুরিদ বানাইলেই ভণ্ড, 2 জন বানাইলে আরো ভণ্ড, 3 জন বানাইলে আরো বড় ভণ্ড। আর যদি লক্ষ লক্ষ হয়ে যায়, এর ভণ্ড কত কঠিন ধরনের যে ভণ্ড, এটা ওজন করে বলা যাবে না। এই হলো অবস্থা। আলহামদুলিল্লাহ, আমরা তাদের প্রস্তাব অনুযায়ী ওয়াজ করলাম, কিন্তু আমার নিজের ওয়াজই করেছি। নিজের ওয়াজ বলতে কি, কোরআন সুন্নাহর ওয়াজ। আলহামদুলিল্লাহ। আপনারা কি মনে করেন এগুলো হলো অঙ্কের সূত্রর মতো? এই কথাটার জন্য আপনাকে কোরআন হাদিস এত ঘাটতে হবে না, এই যে মামুলি কথা। হক্কানি পীর হলো সেই যে মানুষকে, মুসলমানদেরকে আল্লাহর মুরিদ বানায়। আল্লাহর মুরিদ হওয়ার কথা কোথায় আছে কোরআনে? সূরা আহজাবের 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। নিশ্চয়ই
তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম দৃষ্টান্ত, উত্তম আদর্শ, উত্তম মাপকাঠি। লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহকে চায়। মুরিদ মানে কি? মুরিদ মানে প্রত্যাশী, যে আল্লাহকে চায়। তাহলে আল্লাহকে চাওয়াটা, আল্লাহর প্রত্যাশী হওয়াটা, এটা হলো মুরিদ। আল্লাহর প্রত্যাশী হইতে হবে একজন মুমিন মুসলিম ব্যক্তিকে। কোনো মানুষের প্রত্যাশী হবে কেন? মানুষকে মহব্বত করতে পারে তার দ্বীনের কারণে, তার ঈমানের কারণে, তার দাওয়াতের কারণে, তার আমলের কারণে তাকে মহব্বত করবে। তার প্রত্যাশী হবে কেন? প্রত্যাশী হইতে হবে ইয়ারজুল্লাহ। ইয়ারজুল্লাহ আই ইউরিদুল্লাহ, আল্লাহকে যারা চায়। ওয়া ইউরিদুল আখিরা, যারা আখিরাত চায়। এটা হলো আল্লাহর মুরিদ হওয়ার দলিল। তা আল্লাহর মুরিদ হওয়াটা ইবাদত। আর এইটা যদি কোনো মানুষের মুরিদ হয়, তাহলে ইবাদতের সাথে কি হয়ে গেল? শিরক হয়ে গেল না? শিরক। কোনো মানুষের মুরিদ হওয়া হলো শিরক। এই শিরকের দাওয়াত দিয়ে বলে হক্কানি হয়ে গেছে তারা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তা আলহামদুলিল্লাহ, এই ওয়াজ শুনেও হাজার হাজার মানুষ পীর ত্যাগ করছে। হাজার হাজার মানুষ ওই বরিশাল, পটুয়াখালী, বরগুনা এলাকার লোকেরা পীর ত্যাগ করছে এই ওয়াজের মাধ্যমে। এই ওয়াজটা, এই 1 মিনিট 2 মিনিটের এই ওয়াজের মাধ্যমে পীরের প্রতি ঘৃণা আসতেই হবে। আল্লাহর প্রতি সেই ঘৃণাটা যেই পরিমাণ তৈরি হবে, তত সেই পরিমাণ আল্লাহর প্রতি তার আকর্ষণ, আল্লাহর দিকে সে ধাবিত হবে। আমরা সহি আকীদা বলতে কি বুঝি জানি? যে কোনো পীরের মুরিদ নয়, এটা সহি আকীদা। সহি আকীদার সংজ্ঞা জানেন? সহি আকীদা বলতে অনেক কিছু বোঝায়, তার মধ্যে এটা একটা, যে আগে পীরের মুরিদ ছিল, এখন মুরিদি কেটে ফেলছে, আর মুরিদ না। তওবা করেছে, মাজারে যাইতো, এখন আর মাজারে যায় না, মাজার থেকে তওবা করেছে। মিলাদ পড়তো, আর মিলাদ পড়ে না। কিয়াম করতো, আর সে কিয়াম করে না। সহিহ আকীদার কাজগুলো কি শুনে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এটা বিশ্বাস করতো, এখন এই বিশ্বাস করে না। নবী এবং ওলিরা গায়েব জানে, গায়েব জানতে পারে, এই আকীদা থেকে যারা ফিরে এসেছে। গায়েব একমাত্র আল্লাহ জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ওলি আউলিয়ারা মরে না, তারা জীবিত। পীরদের ক্ষেত্রে বলা হয়, মাজারে শায়িত ব্যক্তিদের ক্ষেত্রে বলা হয় যে তারা এখনো জীবিত আছে, তারা কায়া বদলিয়ে আছে নাকি, নাউজুবিল্লাহ। খানজাহান আলীর মাজারে গিয়ে মাজারের বিরুদ্ধে কিছু দাওয়াতি কাজ করতেছিলাম। হ্যাঁ, ওরা এসে, তো আমি এটাই বলছিলাম তাদেরকে যে পীর তো তোমার মারা গেছে, কবরটা নিজের চোখে দেখতেছো। জিন্দা হলে তো তাকে কবর দেওয়া হইতো না। আর তোমার পীরের ব্যাপারে যদি এই আকীদা বিশ্বাস থাকে যে উনি তোমার কোনো উপকার করতে পারে, তো তুমি দেখো উনি নিজের উপকারটাই করতে পারে না, উনি মারা গেছে। ও মৃত্যুর কাছে আত্মসমর্পণ করেছে, মালাকুল মাউতের কাছে তাকে আত্মসমর্পণ করে তার জীবনটাকে বিলিয়ে দিতে হয়েছে, তার জীবন বিসর্জন দিতে হয়েছে, তার জীবন হরণ করে তাকে আজকে লাশ বানিয়ে কবরে পাঠানো হয়েছে। এই ওয়াজটা করতেছি, আর ওই মাজারের আলেম চলে আসছে, মাজারের মুফতি চলে আসছে, মাজারের ওলি, মাজারের মুফতি, মাজারের আলেম, শিরকের আলেম চলে আসছে আমার কাছে, প্রতিবাদ নিয়ে চলে এসেছে। এই আপনি কি বললেন? এটা কি বললেন আপনি? পীর মারা গেছে? কিসে মারা গেছে? কি হয়েছে? পীর কখনো মারা যায় নাই। খানজাহান আলী সাহেব মারা যায় নাই, উনি কায়া বদলাইছে। তার মানে ওই যে কুমিরগুলো আছে, এগুলোই নাকি এখন খানজাহান আলী পীর হয়ে গেছে। এই জন্য এগুলোকে মোরগ খাওয়ায়, এগুলোকে খাসি খাওয়ায়, গোস্ত খাওয়ায়। আর যার খানা খেয়ে ফেললো সে ধন্য, সে সৌভাগ্যবান হয়ে গেল। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এর নাম হলো আকীদা, বাতিল আকীদা। আর কি? আজকে একটা হঠাৎ করে আমার সামনে চলে আসলো
একটা ফেসবুক খুলতে একটা বক্তব্য আসলো, এক নরাধম, এক মুশরিক বক্তার একটা বক্তব্যের অংশ। কি বলতেছে? সে বলতেছে এক খ্রিস্টান আর এক মুসলিম বিতর্কে জড়িয়ে গেল। বিতর্কে জড়িয়ে গেল। কিসের বিতর্ক? খ্রিস্টান বলতেছে আমাদের ঈসা নবী তোমাদের নবীর চেয়ে উত্তম, আর মুসলিম ব্যক্তি বলছে যে না, আমাদের নবী উত্তম। এবার দলিল দেওয়া শুরু করেছে দুইজন মিলে। তো খ্রিস্টান দলিল দিচ্ছে যে আমাদের ঈসা নবী উত্তম। তার দলিল হলো যে ঈসা নবী যে কোনো কবরের কাছে গিয়ে মৃত মানুষকে জীবিত করে দিতেন। কি বলতেন? কুম বিইজনিল্লাহ। এটা তো কোরআনে আছে, সূরা আলে ইমরানের মধ্যে। কুম বিইজনিল্লাহ বললে কবর থেকে জীবিত উঠে দাঁড়িয়ে যাইত, মরা মানুষ জীবিত হয়ে দাঁড়িয়ে যাইত কুম বিইজনিল্লাহ বললে। এই ঝগড়াটা শুনতেছিলেন নাকি আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানীকে তগুত বানিয়ে রাখছে আমাদের দেশের মুশরিকরা, আমাদের দেশের তথাকথিত মুসলমান। এরা তগুত বানিয়ে রেখেছে কাকে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। আব্দুল কাদের জিলানী নাকি এই ঝগড়ার জায়গায় চলে আসলেন। আজকে শুনলাম এইভাবে ঝগড়া হচ্ছে, এই ঝগড়ার জায়গায় চলে আসলেন কে? আব্দুল কাদের জিলানী। এসে বলতেছেন, ওই খ্রিস্টানকে বলতেছে, এই তুমি বলো দেখি তোমাদের ঈসা নবী কি বলে মানুষকে জীবিত করত? বলছে উনি বলতেন কুম বিইজনিল্লাহ, আর সাথে সাথে জীবিত হয়ে দাঁড়িয়ে যেত। বলছে এই ব্যাপার। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মতের সদস্য আব্দুল কাদের জিলানী, আমি নিজে আল্লাহর কথা বলি না, আমি আমার কথা বলি। কুম বিইজনি, আমি আব্দুল কাদের জিলানীর নির্দেশে এই মৃত মানুষ তুমি জীবিত হয়ে যাও, আর জীবিত হয়ে যায়। হক্কানি পীর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামী রাষ্ট্র থাকলে এই ওয়াইজকে, এই বক্তাকে জবাই করে হত্যা করা দরকার ছিল, জবাই করে হত্যা করতে হইত। এছাড়া আর কোনো তার এই শাস্তি হওয়ার যোগ্য না। ইন্না লিল্লাহি। মুসলমান, কতগুলো মুসলমান তার গলার স্বর শুনে শুনে আবার সে স্বীকৃতি নিতেছে। আর আমাদের বাংলাদেশের জনগণ মূর্খ, জনগণ তো ঠিক বলে, বুঝেছেন? আমাদের দেশের বক্তারা জনগণের কাছ থেকে ঠিক করে, বক্তৃতার ঠিক সমর্থন নেয় কার কাছ থেকে? মূর্খদের কাছ থেকে। বলেন ঠিক আছে, ঠিক, সবাই বলে ঠিক, আর বক্তা তখন হয়ে গেল ঠিক। নাউজুবিল্লাহ। এই হলো অবস্থা। তো যাই হোক, আমি যেটা আসলে বলতে যাচ্ছিলাম যে হুদা বলতে কি? হুদা বলতে হলো ঈমান সহি, সহি ঈমান। সহি ঈমানকে কি বলা হয়? হুদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিদায়াত নিয়ে এসেছিলেন, মানে সহি ঈমান নিয়ে এসেছেন। আপনি ঈমানের জায়গায় যে কথাটা বলতে যাচ্ছিলাম, যে অনেক দূর চলে গেছি, রাজবাড়ির কথাটা। দিন কায়েমের এক আলেম, দায়ী এলাকায় গেছে, তাকে জিজ্ঞেস করা হয়েছে। আমার ওই শিষ্যরা, শাগিরিদরা, যে বললাম না হাজার হাজার তৈরি হয়েছে, এরা কেউ অনেকেই আমাকে এসে পরিচয়ও দেয় যে ভাই আমি সভাপতি, আর উনি কি? উনি সেক্রেটারি। কিসের? অমুক দলের। আমি সভাপতি, এলাকার সভাপতি, আর উনি এলাকার সেক্রেটারি। দুইজনই সহি আকীদা গ্রহণ করে আমার কাছে আসছে। ওইসব এলাকার এই ঘটনা। দিন কায়েমের দলের সভাপতি, আবার এদিকে কেন্দ্র থেকে ওই দলের লোক গেছে। আমার ওই এলাকার লোকেরা জিজ্ঞেস করছে, আচ্ছা আপনারা তো দিনের দাওয়াত দেন, দিন কায়েমের আমাদেরকে অনেক দাওয়াত শুনাইছেন, তা আমি একটা জিনিস জিজ্ঞেস করি, বলেন তো একটু আল্লাহ কোথায়? বুঝেছেন?
আল্লাহ কোথায়, আল্লাহ কোথায় এই শব্দটা কিসের সাথে সম্পর্কযুক্ত? ইমান, সহি ইমানের সাথে সম্পর্কযুক্ত। ইমান বলতে কি বোঝায়? আল্লাহর প্রতি ইমান নাকি দুনিয়ার প্রতি ইমান? কোনটাকে আপনি ইমান বুঝেন? আল্লাহর প্রতি ইমান না হুজুরের প্রতি ইমান? আল্লাহর প্রতি ইমান। তো আল্লাহর প্রতি ইমানের কথা চিন্তা করলেই তো আপনার এই কথাগুলো চলে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে এটা জিজ্ঞেস করতেন। আল্লাহর প্রতি ইমানের সংশ্লিষ্ট অংশ আল্লাহ কোথায়, এটা জিজ্ঞাসা করতেন। কি এই হাদিস আপনারা অনেক শুনেছেন, কিন্তু কেন্দ্রীয় নেতা, দিন কায়েমের কেন্দ্রীয় নেতা রাজবাড়িতে গেছে, তাকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ কোথায়। এর জবাব উনি জানেন না, জবাব জানে না। এটা একটা ভালো দিন কায়েমের লোক, কিন্তু জবাব জানে না। এটা একটা কৌশল, কারণ জবাব দিলে তো ভুল হয়ে যাবে। যেমনভাবে ভুল হয়ে গেছে হক্কানি পীরের ভুল হয়ে গেছে না? ওর নাকি 70 লক্ষ মুরিদ। সেই হক্কানি পীর কি জবাব দেয়? আল্লাহ কোথায় বলবে মমিনের কলবের মধ্যে। সব মুরিদদের কলবে ঢুকাই দিছে আল্লাহ। আর কোরআনের এত আয়াত চোখে পড়লো না। ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি 1000-এর উপরে দলিল পাইলেন। কিসের উপরে? আল্লাহ আরশের উপরে। ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি এই ব্যাপারে দলিল খুঁজতে যে 1000-এর উপরে দলিল পাইছেন। আর হক্কানি পীর হক্কানি পীর কি বলতেছে? মুমিনের কলবের মধ্যে আল্লাহ, মুমিনের কলবে আল্লাহ থাকে। কিন্তু 1000 আয়াত ইবনুল কাইয়িম পাইলেন, আর উনি কি পাইলেন? মাত্র 2টা জাল হাদিস। কোরআনেও 7টা আয়াত আছে। আর রহমান আল আরশ ইস্তাওয়া, রহমান আরশের উপরে এই মর্মে 7টা কোরআনের আয়াত আছে। এই আয়াতগুলো একটাও হক্কানির চোখে পড়লো না, তারপর হক্কানি, বুঝেছেন? একটাও আয়াত চোখে পড়ে নাই। কি তার চোখে পড়লো? ইবলিসের আয়াত। ইবলিসের আয়াতটা কোন? কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, মুমিনদের কলব হলো আল্লাহর আরশ। এটা কি? ইবলিসের আয়াত। হুবহু আল্লাহর আয়াতের বিপরীত হয়ে গেল না? হুবহু আল্লাহর কোরআনের আয়াতের বিপরীত হল ইবলিসের কোরআন। দেখাক আল্লাহর কোরআন থেকে, দেখাক এই বক্তব্য, এই কথাটা রসুলের একটা হাদিস থেকে দেখাক। মা ওয়াসিআনি সামাওয়াতু ওয়াল আরদু ওয়া ওয়াসিআনি কলবু আবদি। আসমান এবং জমিনে কোথাও আমার সংকলন হয় নাই, আমার সংকলন হয়েছে আমার মুমিন বান্দার এই ছোট্ট অন্তরে। এটাও ইবলিসের আয়াত। যত জাল হাদিস এগুলো সব ইবলিসের কোরআনের আয়াত। আমরা জাল হাদিস এবং জয়ীফ হাদিস অস্বীকারী। আমাদের বাংলাদেশে এখন তৈরি হয়েছে সহিহ হাদিস অস্বীকারী। আর আমরা সহিহ আকীদার মুসলমান যারা, জয়ীফ ও জাল হাদিস অস্বীকারী। এমন জাল হাদিস যে এই জাল হাদিসগুলো দেখা যায় যে ওই পীর সাহেবেরা এগুলো সব কুড়াই নিছে। এগুলোর উপরে তাদের ধর্ম, এগুলোর উপরে তাদের দাওয়াত, এগুলোর উপরে তারা মুরিদ বানায়, এগুলো তাদের আকীদা, এগুলো তাদের মানে কি বলবো, তাদের আদর্শ, তাদের সবক, এগুলো তাদের সবক, এগুলো দিয়ে থাকে। নাউজুবিল্লাহ। এই কেন্দ্রীয় নেতাকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ কোথায়? উনি জবাব দিলেন কি? আমরা দিন কায়েমের জন্য সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছি, আরাম বিশ্রাম, ঘুম, খাওয়া নেওয়া কিচ্ছু নাই। কেন্দ্রীয় নেতাদের তো কামই এটা, দৌড়ায় না, খুব দৌড়ায়। বলছে আমরা এখন দিন কায়েমের জন্য সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছি, আর এই সময় তোমাদেরকে এই আবল তাবলকে প্রশ্ন শিখাই দেয়। আবল তাবল প্রশ্নগুলো তোমাদেরকে কে শিখায়? জবাব দেয় নাই, এইসব মন্তব্য শোনাইছে। আর পীর সাহেব তো বলেই দিল
অন্তরের মধ্যে কলবের মধ্যে তাদের আল্লাহ থাকে, নাউজুবিল্লাহ। এই জন্য আমি মুসলমানদেরকে এই বেদাতি মুসলমান, সহি আকীদার মুসলমান আর বাতিল আকীদার মুসলমানদের মধ্যে পার্থক্য করার জন্য কিছু কথা বলে থাকি, যেই কথাগুলো হয়তো সবাই বলে না। আমি বলি যে তাদের আল্লাহ নিয়েও আমাদের সাথে গরমিল হয়ে গেছে, তাদের আল্লাহ আর আমাদের আল্লাহ নিয়ে পার্থক্য হয়ে গেছে। তাদের আল্লাহর সাথে আমাদের মিল নাই। তাদের আল্লাহ হলো সর্বত্র বিরাজমান, তাদের আল্লাহ মুমিনের কলবের মধ্যে থাকে, কিন্তু আমাদের আল্লাহ এরকম না। আল্লাহ দুই রকম হয়ে গেছে মুসলমানদের এই জ্ঞানের অভাবে, তাদের মূর্খতার কারণে, তাদের বাতিল আকীদায় প্রবেশ করার কারণে তাদের আল্লাহর সাথেও আমাদের মিল দেওয়ার কোনো সুযোগ নাই। তাদের আল্লাহ হলো মুমিনের কলবের মধ্যে থাকে, আমাদের আল্লাহ আরশের উপরে থাকে। আল্লাহ পার্থক্য হয়েছে না? বাতিল আকীদাওয়ালাদের সাথে সহি আকীদাওয়ালাদের আল্লাহতেও পার্থক্য, নবীতেও পার্থক্য। বেদাতি মুসলমানগুলোকে আমরা শোনাইতে চাই, শোনো বেদাতিরা, শোনো মুশরিকরা, তোমাদের সাথে আমাদের আল্লাহতেও পার্থক্য হয়ে গেছে, নবীতেও পার্থক্য হয়ে গেছে। তোমরা যেই নবী মানো সেই নবী নাকি এখনো জীবিত আছে, তোমাদের মিলাদ মাহফিলে আসে, ঘোরাফেরা করে। আর এই ভণ্ড যেটা মারা গেছে দেওয়ানবাগী, ওর নাকি মিছিলও সফল করার জন্য মোহাম্মদী ইসলামের পতাকা নিয়ে সে আসে, মোহাম্মদী ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ করতে আসে। এই নবী আমরা মানি নাকি? হ্যাঁ, দেওয়ানবাগীর নবী আমরা মানবো? তোমাদের সাথে আমাদের নবীরও পার্থক্য আছে। তোমরা যেই নবী মানো এই নবী আমরা মানি না, এই মিছিল করা নবী আমরা মানি না। মিলাদ এবং কিয়ামের মাহফিলে যেই নবী আসে, ঘোরাফেরা করে, এবং তোমাদের এই যে 12ই রবিউল আউয়ালে যেই নবী এসে ঘোরাফেরা করে, এই নবীতে আমরা বিশ্বাসী নয়, এই নবী তোমাদের। এই কথাটা বলেছিলাম আমি, এখনো বলবো, কিয়ামত কাল পর্যন্ত বলবো, এটা হক কথা। তোমাদের নবীর সাথে আমার কোনো মিল নাই। এই হলো সহি আকীদা আর বাতিল আকীদার মুসলমানদের মধ্যে পার্থক্য। আল্লাহতেও মিল নাই, তোমাদের আল্লাহ আলাদা, আমাদের আল্লাহ আলাদা। তোমাদের নবী আলাদা, আমাদের নবী আলাদা। আমাদের যিনি নবী, আমার যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই নবীর কবর দেখছি, এবং সেই নবীর কবর আমি আলহামদুলিল্লাহ শিরক বেদাত থেকে হেফাজতও করেছি। 40 দিন মতো এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর হেফাজতের দায়িত্ব আমার পড়েছিল। তুমি ভণ্ডের বাচ্চা, ভণ্ডের দল, বেশি নবী প্রেমিক দেখাও, নবী প্রেম দেখাও, নবীর ইশক দেখাও। আমার চেয়ে তুমি নবীর ইশক কিভাবে পাইলা বেশি? আমি ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে আমি সেবা করেছি, খিদমত করেছি, সেখানে আমি থেকেছি। তোমাদের এই বেদাতীদেরকে প্রতিহত করেছি, তোমাদের এই বেদাতীদেরকে ধাক্কা মেরেছি। আর কি চাও? সেটা আমার নবী। যেই নবীর কবর মদিনাতে আছে, যেই নবীর কবর জিয়ারত করার জন্য মুসলমানরা আজও যায়, সেই নবীতে আমরা বিশ্বাসী। এই ভণ্ড সুন্নিদের নবীতে আমরা বিশ্বাসী না। তোমাদের সাথে নবীতেও পার্থক্য আছে, এই কথাটা ভালো করে বুঝে নাও। আবারও আমরা বলছি, তোমার নবী আমি 1 সেকেন্ডের জন্য মানি না। 1 সেকেন্ডের জন্য তোমার নবী মানা জায়েজ নেই। আমি আকরামুজ্জামান বলে দিচ্ছি, স্পষ্ট করে বলে দিচ্ছি, শোনো। এবং এই যত মুসল্লি আছে, এরাও কোনোদিন ওই গায়েব জাননেওয়ালা নবীকে তারা নবী মানে না। তোমাদের নবী গায়েব জানে, তোমাদের নবী এখনো জীবিত আছে, তোমাদের নবী নূরের তৈরি, তোমাদের নবী আল্লাহর জাতি নূর থেকে তৈরি হয়েছে। নাউজুবিল্লাহ। এগুলোকে আমরা কুফরি আকীদা মনে করি, এগুলোকে আমরা রিদ্দা মনে করি, মুরতাদ হওয়ার কারণ মনে করি। এই হলো সহিহ আকীদা। তাহলে এই আয়াতের তাফসীরে তো পার্থক্য হয়ে যাচ্ছে। আল্লাহর রসুলকে এই সঠিক দিন সহকারে প্রেরণ করেছেন বিজয়ী করার জন্য, কিন্তু এই হোদার অর্থেই তো পার্থক্য হয়ে গেল। আল ঈমানুস সহিহ, সহি ঈমান, সহি ঈমান যার থাকবে, সহি ঈমানকে বলা হয় হুদা। আর কি? আল ইলমুন নাফি, উপকারী ইলম। উপকারী ইলম কোনটা? মারিফতের ইলম।
কোনটা? তরিকতের এলেম, হাকিকতের এলেম, ওই ল্যাংটারা যে এলেম নিয়ে চলে ওইটা? হ্যাঁ, এই ল্যাংটা ফকির তাসাউফ এটা এলমে নাফে। অতএব এলমে নাফে হলো কিতাবুল্লাহি ওয়া সুন্নতি, আল্লাহর কিতাব আর রসুলের সুন্নাহ, রসুলের হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মিরাস ছেড়ে যাননি, সম্পদ ছেড়ে যাননি। তিনি সম্পদ ছেড়ে গেছেন কিসের? ইন্নামা ওয়ারাসুল ইলম, এলেমের ওয়ারিস বানিয়ে গেছেন, এলেমের সম্পদ তিনি রেখে গেছেন। এই জন্য মান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির, যে এই এলেম উপার্জন করলো, যে এলেম অর্জন করলো, সেই এলেম অর্জনকারীরাই আল্লাহর রসুলের পরিপূর্ণ অংশ প্রাপ্ত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাসের পরিপূর্ণভাবে অংশ প্রাপ্ত তারা, যারা এলেম। রসুলের যুগে এলেমের কি কি কিতাব ছিল বলেন? রসুলের যুগে কি কি এলেমের কিতাব পড়াইতেন বলেন? আল কোরআন, কিতাবুল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটাই পুঁজি দিয়ে গেছেন, একটি হলো আল্লাহর কিতাব আর একটা হলো রসুলের সুন্নাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ তিনি দিয়ে গেছেন। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে গেছেন যে আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মা আনা আলাইহি ওয়া আসহাবি, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো, খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো। মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহিল ইয়াউমা ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীগণ যার উপরে আছি, এর উপরে যারা কিয়ামত কাল পর্যন্ত থাকবে, তারাই হলো নাজাত প্রাপ্ত, তারাই জান্নাতে যাওয়া দল, তারাই জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত দল। পুরান জিনিস হইতে হবে। পুরান জিনিস বলতে রসুলের যুগে শুধু আল্লাহর কিতাব ছিল, শুধু রসুলের সুন্নাহ ছিল। আর যে বিষয়ে কোরআন এবং সুন্নাহর মধ্যে স্পষ্ট নাই বলা যাবে না, স্পষ্ট নাই, অস্পষ্টভাবে আছে। আর এই অস্পষ্টকে স্পষ্ট করার জন্য হলো আলেম ওলামা, যুগে যুগে আলেম ওলামারা। কোরআন হাদিসে নাই এই কথা বলা হলো বেয়াদবি, কোরআন হাদিসে নেই এমন কথা হলো বেয়াদবি। এই কথাগুলো বলে থাকে মাযহাব পূজারীরা, এটারও একটা আদব আছে, এই কথাটা বলারও একটা শিষ্টাচার আছে। কোরআন হাদিসে নাই এই কথাটা যে বলে, সে হলো একজন লম্পট ভণ্ড, সে উদ্দেশ্য প্রণোদিত বলে, সে তার মাযহাব চালু করার জন্য বলে, সে তার তরিকাকে অ্যাক্টিভ করার জন্য এই কথাগুলো বলে। এগুলো হলো অবৈধ কথা, এগুলো হলো নাজায়েজ কথা, এগুলো হলো শরীয়ত বিরোধী কথা। কোরআন হাদিসে নেই এই কথা বলা যাবে না। কোরআন হাদিসে স্পষ্টভাবে নেই, অস্পষ্টভাবে আছে। স্পষ্ট করার দায়িত্ব হলো যুগে যুগে হক্কানি আলেমদের। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা থিওরি দিয়ে গেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমাকে মুআল্লিম বানিয়ে পাঠানো হয়েছে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি বলছেন? ইন্নামা বুইস্তু বিজাওয়ামিল কালিম, আল্লাহ আমাকে যে রিসালাত দিয়ে পাঠিয়েছেন, এই রিসালাত প্রচার করার জন্য আল্লাহ আমাকে ব্যাপক অর্থবোধক শব্দ দান করেছেন। কোরআনের শব্দগুলো হলো জাওয়ামিউল কালিম, ব্যাপক অর্থবোধক শব্দ। যেই শব্দটা একটা অর্থ, আজকাল আমরা যেই অর্থ বুঝতেছি, এই অর্থটা সাহাবায়ে কেরাম বুঝতেন না। তা দেখেন, তাহলে ওই শব্দের মধ্যে যে অর্থ ছিল সেই অর্থ ওনারা বুঝতেন। আর আজকাল এই একবিংশ শতাব্দীতে যে অর্থ প্রযোজ্য, ওই একই শব্দে সেই অর্থ কভার হয়ে যায়। হ্যাঁ, কিছু কিছু শব্দ সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুনেই বিশ্বাস করেছেন।
তারা ব্যাখ্যাও চাইতে যাননি, কারণ ব্যাখ্যা তাদের মাথায় কুলাবে না সে সময়। যেমন ধরেন কিছু হাদিসে আছে, ওয়ালা তুতরাকুন্নাল কিলাসু, কিয়ামতের আলামত হলো যে এক সময় এমন আসবে যে এই যে প্রাণীর যানবাহন, প্রাণীর যে যানবাহন আমরা ব্যবহার করছি, উট, ঘোড়া, খচ্চর, গাধা, এই যে বাহন হিসেবে ব্যবহার করছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা তুতরাকুন্না, অবশ্যই অবশ্যই এগুলোকে বাহন হিসেবে ব্যবহার করা হবে না, বাহন হিসেবে আর কেউ ব্যবহার করবে না, ব্যাপকভাবে এগুলো পরিত্যাগ করা হবে, অবশ্যই এগুলোকে পরিত্যাগ করে ফেলা হবে। পরিত্যাগ করেছে। এখন ঘোড়া দেখলে বাচ্চারা দৌড়ায়, এই কি জিনিস দেখো তো, একটু প্রাণীর উপরে চড়ে আসে, কারণ এরা মোটর সাইকেল দেখে অভ্যস্ত হয়ে গেছে। এর আগে সাইকেলই ছিল আশ্চর্য, এরপরে আসলো মোটর সাইকেল, এরপরে তার প্রাইভেট কার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন সাহাবায়ে কেরামের মাথায় ধরে নাই, ওয়ালা তুতরাকুন্নাল কিলাস, সহিহ মুসলিমের হাদিস। অবশ্যই অবশ্যই এই যানবাহনগুলো, এই প্রাণীর যানবাহনগুলোকে ছেড়ে দেওয়া হবে, একেবারে কঠিনভাবে পরিত্যাগ করা হবে, কেউ এগুলো ব্যবহারই করবে না। সাহাবায়ে কেরাম তো বুঝেই কুলাইতে পারেননি, উট ছাড়া চলেই না, আমাদের উট ছাড়া চলেই না, ঘোড়া ছাড়া তো চলবেই না সাহাবায়ে কেরাম। কিন্তু আজকের দিন কি হয়েছে, ওই একই শব্দ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেদিন যা এই শব্দ দিয়ে বুঝাইতে চেয়েছিলেন সেটা হলো কি, আজকে আমরা মোটর সাইকেল ব্যবহার করব, প্লেন ব্যবহার করব, আজকে আমরা এই যে আমরা বুঝে ফেললাম, কত সহজে বলে ফেললাম। তাতাকারাবুল আসওয়াক ওয়াজ জামান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে যুগ কাছাকাছি হয়ে যাবে, সময় কাছাকাছি হয়ে যাবে, আর কি জায়গা কাছাকাছি হয়ে যাবে, বাজার ঘাট কাছাকাছি হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, তাই কাছাকাছি হয়ে গেছে না। যে জায়গা আপনার ধরেন এটার জন্য অনেক কিছু ব্যবহার হচ্ছে, আমি যানবাহন একটা মোটরসাইকেল নিয়ে দৌড়িয়ে গেলাম, ওখানে যে কি ফোনের মাধ্যমে জেনে নিলাম, মোবাইলের মাধ্যমে জেনে নিলাম, আচ্ছা ঢাকার রেট এটা, আচ্ছা সাভারের কি দেখি, কতক্ষণ লাগলো, 1 মিনিট। কাউরান বাজারে এই রেট, আচ্ছা দেখি সাভার বাজারে কতক্ষণ লাগে। অথচ হেঁটে এসে কতক্ষণ লাগতো, সারা দিনের কাম, সলাৎ কসর টসর করে বিনাশ অবস্থা, আর এখন কয়েক মিনিটের ব্যাপার। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জাওয়ামিউল কালিম দিয়ে পাঠানো হয়েছে, ব্যাপক অর্থবোধক শব্দ, কিন্তু এই শব্দগুলো মিলিয়ে দিবে কে, আলেম ওলামারা মিলিয়ে দিবে, অবস্থার পরিপ্রেক্ষিতে মিলে যাবে, আলহামদুলিল্লাহ। তো অবশ্যই আমাদেরকে তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াদিনিল হাক্কি, এবং হক দিন, সঠিক দিন বলতে উদ্দেশ্য কি, আল্লাহ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তাফসীর করছেন আল আমালুস সালেহা, সৎ আমল। আর সৎ আমলের উনি সংজ্ঞা দিয়েছেন এতে সূরা কাহাফের শেষের আয়াতে সৎ আমলের সংজ্ঞা দিয়ে বলেছেন কি, যে আমলের মধ্যে শিরক থাকে না, যেই আমলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ বর্জন করা হয় না। আমল সালেহ, সৎ আমল হলো সেই আমলটা, যেই আমলটা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য পরকালীন স্বার্থে হয়, আর আমলটা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা এবং তার আদর্শ, তরিকা, পদ্ধতি অনুসারে হয়। এইটা হলো হক দিন। ইবনে কাসির বলছে আল আমালুস সালেহা। তাহলে হুদা হলো সহি ঈমান, ইলমে নাফে, আর দ্বীনুল হক হলো সৎ আমল করা। এখন দেখা যাচ্ছে দিন কায়েম চায় অথচ ঈমান সহি নয়, দিন কায়েম চায় অথচ আমার এলেম নাই, এলেম সহি না, আবল তাবল জিনিস।
আমি দিন কায়েম করতে চাই, অথচ আমার আমাল সালেহ বলা যায় না, শিরক বেদাতের সাথে আমি জড়িত আছি। আমার আমলে দেখেন, এই যে সালাতটাই যে পড়ি, এই সালাতটা শুরু করি 3 বেদাত দিয়ে। কয় বেদাত দিয়ে শুরু করা হয়? 3 বেদাত। একটা বেদাত কি? ওয়াজ্জাহাতু ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া, এটা নাকি মুসাল্লা পাক করবে। হ্যাঁ, তাহলে সাবানের দরকার কি? জায়নামাজ পাক করার দোয়া। এরপরে আরেকটা আছে নাওয়াইতু আন, তারপরে নাওয়াইতু আন পড়া হয়, ইক্তাদাইতু বিহাযাল ইমাম। 3 বেদাত দিয়ে আর মুক্তাদিদেরটা শুরু হইলে, মুক্তাদিরটা ধরলে 4 বেদাত। ইমাম সাহেব বলে ইক্তাদাইতু বিহাযাল ইমাম, আর মুক্তাদিরা কি বলে? না, ইমাম সাহেব বলে আনা ইমামুন লিমান হাজারা ওয়া মান ইয়াহজুর, আর মুক্তাদিরা বলে আন ইক্তাদাইতু বিহাযাল ইমাম। 4 বেদাত দিয়ে একটা আমল শুরু। স্টার্টিং এ 4 বেদাত। আমলে সালেহ হইল? আমলে সালেহকে তো ধ্বংস করে দেওয়া হলো। আমলে সালেহ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আমল কবুল করবে যেই আমলটা বেদাত দিয়ে ঘেরা। স্টার্টিং এ আমি 4 বেদাত ব্যবহার করলাম, আর সমাপ্ত করতেছি কয় বেদাত দিয়ে? হ্যাঁ, মোনাজাত। মোনাজাত না হলে আমাদের নামাজ সমাপ্তই হয় না, ইমামের অপেক্ষায় থাকে। ইমাম সাহেব কখন ছুটি দিবে? অথচ হাদিসের কথা হলো, হ্যাঁ, সালামের মাধ্যমে সালাত কমপ্লিট হয়ে যায়। সালামের মাধ্যমে সালাত কমপ্লিট হয়ে যায়, অথচ আমাদের সালামের মাধ্যমে কমপ্লিট হয় না। ইমাম সাহেব মোনাজাতের মাধ্যমে সালাত কমপ্লিট করেন। আল্লাহু আকবার। হবে না, হবে না। এই যে এই আয়াতটা, যে আয়াতটা দিন কায়েম করার লেভেল, দিন কায়েমকারীদের দলের একটা মনোগ্রাম বলা যায়, তাদের বিশেষ আয়াত। এই আয়াত ছাড়া দলই চলে না। কিন্তু এই আয়াতটা আজ পর্যন্ত ইবনে কাসিরের যে ব্যাখ্যা, ইবনে কাসির কি, আপনি প্রত্যেকটা আয়াত কোরআনের সাথে মিলিয়ে দেখেন, এই ব্যাখ্যা মিলবে। এই আয়াতটাই তো বুঝাই হয় নাই, পাঠ করে লাভ কি? এই জন্য আমি বলছিলাম যে দিন কায়েমের আন্দোলনের আগে দিন বুঝার একটা আন্দোলন হওয়া দরকার, যেটা এখনো শুরুই হয়নি। এই মসজিদ থেকে একটু একটু শুরু হচ্ছে। হ্যাঁ, যে মসজিদের অস্তিত্ব হলো এই কয়েকদিন আগে, কয়েক বছর আগে, এই মসজিদ থেকে যদি সাভারের বা এইসব আশুলিয়া এলাকার যদি দিন কায়েমের, দিন বুঝার আন্দোলন শুরু হয়, এই 400-500 মানুষ দিয়ে যদি শুরু করে, তো বাংলাদেশে যা কোটি কোটি মুসলমান পড়ে আছে, এরা কবে শুরু করবে? এই দিন কায়েমকারী আন্দোলনগুলো যারা করতেছে, এদেরও তো এই দিন কায়েমের আন্দোলনটা একটু বন্ধ রেখে দিন বুঝার আন্দোলন শুরু করা দরকার। এছাড়া কোনো কাজ হবে না। এগুলো ফালতু সময় ব্যয় করা, ফালতু এইসব স্লোগান, ফালতু টাকা পয়সা খরচ করা, ফালতু এইসব দৌড়ঝাঁপ করা, ফালতু এইসব চেষ্টা চরিত্র চালানো, ফালতু এইসব বক্তব্য, ফালতু এইসব ভাষণ টাষণ চাই বলি না কেন, এগুলো দিয়ে কিচ্ছু হবে না। আল্লাহ ঠিকই বুঝেন, আল্লাহ কখনো তাদেরকে দিন কায়েম করার তৌফিক দিবেন না। এটাই হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার সিদ্ধান্ত। আল্লাহ তাবারক ওয়া তাআলা দিন নাজিল করেছেন দিনকে বুঝার জন্য, তারপরে কায়েম করার জন্য। আর আমরা চাই না বুঝে কায়েম করে ফেলব। এই পাগল ছাগলদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিন কায়েম করার কোনোদিনও সুযোগ দিবেন না, কোনোদিনও সামর্থ্য দান করবেন না। কারণ এতে করে মুসলমানদের লস, ইসলামের লস, দিনের লস। আমি একটা যদি সাপোজ বলে থাকি যে অনেক দলই তো দিন কায়েম করে, যদি আল্লাহ চরমনাইওয়ালাদের দিনটা কায়েম করে দেয়, বাকিদের কি অবস্থা হবে? যদি 1800ওয়ালাদের দিনটা আল্লাহ যদি কায়েম করে দেয়, তাহলে কি হবে? আল্লাহকেই তো অস্বীকার করবে। আল্লাহ এতদিন 70-80 বছর যাবত দিন কায়েমের চেষ্টা করি, আর তুমি 1800ওয়ালাদের দিন কায়েম করে দিলে, তোমার হুঁশ নাই? নাউজুবিল্লাহ। হুঁশ নাই এই কথাটা কে বলছিল? দিন কায়েম করার ইসলামী আন্দোলনওয়ালারা বলে নাই আল্লাহর নাকি হুঁশ নাই। নাউজুবিল্লাহ। এরা আবার দিন কায়েম করবে, ইসলামী আন্দোলন। এটা আল্লাহর হুঁশ নাই এই কথাটা বললেই তো তার ইসলাম শেষ। আগামী 100 বছরের ইসলাম শেষ হবে। যত তাড়াতাড়ি তওবা করবে, তত তাড়াতাড়ি তার কাছে তার আবার দিন ফিরে আসবে। তার দিন বিদায় নিয়েছে যখনই সে এরকম মন্তব্য করেছে আল্লাহর হুঁশ নাই। শুনছেন তো আপনারা? হ্যাঁ, কি বইয়ের মধ্যে লেখছে? ভেদে মারেফত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি।
এগুলো কিতাব আর কি জামে মসজিদের সামনে নিয়ে এসে পোড়ানো দরকার, মুসল্লিদের সামনে পুড়িয়ে ফেলা দরকার। এইসব বইগুলো, এগুলো ইসলামী বই, ইসলামী আন্দোলনে এগুলো বই হইতে পারে? যাদের ইসলামী আন্দোলনের বই এগুলো হইতে পারে, এদের ব্যাপারে দোয়া করা উচিত যে আল্লাহ এদেরকে দিন কায়েম করার তৌফিক দিও না আল্লাহ। এই ভুলভাল দিন কায়েম করা আমরা চাই না। আমরা আগে দিন বুঝার আন্দোলন করতে চাই। দিন কায়েমের আন্দোলন এগুলো সব বাদ, সব ফেল, সব বাতিল, সব অযৌক্তিক। এগুলো দিয়ে কোনো কিছু হবে না। দিন বুঝার আন্দোলন করতে হবে, যা আজকে আমরা সংক্ষেপে বুঝতে পারলাম একটা ছোট্ট খুতবার মাধ্যমে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আরো ভালো করে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।